সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। সবাই কেমন আছেন? আজকে আমি থার্সডে টিপস নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আর বরাবরের মতো এটা সিরিজ হিসাবে যাচ্ছে। দক্ষ জনশক্তি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি আমি ধারাবাহিকভাবে। গত পর্বে আমি দক্ষ জনশক্তি এবং এর ইতিবাচক প্রভাব বিষয়ে কিছু তাত্ত্বিক চিন্তা আপনাদের সাথে শেয়ার করেছি, পাশাপাশি কিছু সোশ্যাল ইম্প্যাক্ট নিয়েও কথা বলেছি। আমরা জানি যে উইদাউট দ্য রাইট নাম্বার অফ স্কিল্ড অ্যান্ড মোটিভেটেড ওয়ার্কার্স ইন a certain organization, even the best resources, technologies and strategies cannot be effectively utilized. সমাজতাত্ত্বিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলা যায় যে দক্ষ জনশক্তি এবং সামাজিক উন্নয়ন একে অপরের সাথে সম্পর্কযুক্ত। দক্ষ জনশক্তি একেধারে শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক খাতে যেমন অবদান রাখে, তেমনি তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং উন্নত সমাজ গঠনেও প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং একটি দেশের অর্থনৈতিক এবং সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে দক্ষ জনশক্তির কোনো বিকল্পই নেই। দক্ষ জনশক্তি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন কথা হলো, দক্ষ জনশক্তি বলতে আমরা কাদের বুঝি? দক্ষ জনশক্তি হলো সেই কর্মীরা যারা বিশেষ জ্ঞান, দক্ষতা এবং প্রশিক্ষণ লাভের মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্রে ভালো ফলাফল প্রদান করে অথবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। আর এই সক্ষমতা অর্জন করতে হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের কাজের অভিজ্ঞতার মাধ্যমে। They highlight the interconnectedness of personal and community growth, stressing the significance of empathy. সুপ্রিয় বন্ধুরা, দক্ষ জনশক্তি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যে ধারাবাহিক সিরিজ, যে তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেই শেয়ারিং বা সেই তথ্যগুলো আপনাদের কেমন লাগছে সেটি যদি আমাকে জানান, তাহলে সবচেয়ে বেশি উপকৃত হব আমি। আর এই সিরিজ করার মাধ্যমে আমি শুধু দক্ষ জনশক্তিই না, আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, তুলে ধরব। যেখানে দক্ষ জনশক্তি নিয়ে কাজ করা হয় সেই প্রতিষ্ঠানগুলোর নাম এবং ডিটেলস নিয়েও। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তাদেরকে আমি আজও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুগ্রহ করে অনুরোধ করব চ্যানেলটির পাশে থাকবার জন্য। কারণ এখানে শুধু রান্নার টিপস, ট্রিক্স বা মেথড বা রান্নাই শুধু নাই, এখানে নানা ধরনের একাডেমিক যে বিষয়গুলো আছে, যে শেফস টিপস আছে, কুলিনারি টিপস আছে, যে টেকনিক সম্পর্কে বলা আছে, যে রান্নার যে হিস্ট্রি সম্পর্কে বলা আছে, সেগুলো জানতে হলে এই চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই। আপনাদের শুভকামনা আমার পথ চলার পথেও। পরবর্তী কোনো এপিসোডে আরও অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। স্টে ব্লেসড, ইট হেলদি।